এলবিনিও এসে পড়েছে আমাদের এলবিনিও। আরে বাবা রে সুঠাম বাবা, দেহের এলবিনিও। এগুলা কি নিয়ে আসছেন ভাই? ভাই শহীদুল ভাইয়ের গোস্তের দোকান, আল্লাহর দান। আরে বাবা রে ভাই বাবা। ভাই গোস্তের দোকান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি দেখছি এরকম নান্না মুন্না বাচ্চা কোত্থেকে পাইলেন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার দুটি এলবিনো কিন্তু দেখতে পাচ্ছি। একই মায়ের দুটি সন্তান, লালু আর ভুলু। বাহ, চমৎকার হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা চলে আসছি পশ্চিম যাত্রাবাড়ি আল্লাহর দান ভাই ভাই গোস্ত দোকান, এবং এই দোকানে কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার দুটি অ্যালবিনো মহিষ কিন্তু আনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে। এবং মহিষ দুটো একটু দেখুন, একেবারে চমৎকার নান্না মুন্না বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই দোকানটাতে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু দেশাল গরু কিন্তু দেখা যাচ্ছে। গরুর কালেকশনগুলো একটু দেখুন, একদম দেশি কুরবানি গরু। কুরবানির গরু বিক্রি করছেন ভাই। এখানে বলছেন যে কুরবানির সময় মানুষ যেই ধরনের গরু বিক্রি করেন, যেই ধরনের গরু মূলত হচ্ছে এখানে কোরবানি দেওয়া হয়, সেই ধরনের গরুই কিন্তু এই জায়গাটাতে ওনারা এনেছেন। মাশাআল্লাহ অ্যালবিনোগুলো একটু দেখতে পাচ্ছি, চমৎকার লাগছে, আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে। কথা বলবো একটু ভাইদের সঙ্গে, কি দরদামে বিক্রি করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন লাগছে অ্যালবিনো মহিষ দেখে? আগে কখনো দেখা হয়েছে? এবারই প্রথম? আরেকজন হাসছেন, আপনি দেখেছেন? হ্যাঁ, আসেন আপনাকে আজকে অ্যালবিনো মহিষের উপর উঠাবো। আসেন আসেন আসেন, সমস্যা নাই, এই যে কিন্তু উঠে যাচ্ছে অ্যালবিনো মহিষের উপরে। এই যে আরে বাহ রে বাহ, কি চমৎকার! কেমন লাগছে? একটু ভালো করে বসিয়ে দেন ওনাকে। যাই হোক, এখন ভালো লাগলো মা? একটু ভালো লাগলো? ভালো লেগেছে না? যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভাই ভালো আছি ভাই। মাসুম ভাই অনেকদিন আমাকে ফোন দিয়েছেন। আমি মাসুম ভাই ছোট ভাই। আচ্ছা, তাই না? ঠিক আছে। জিসান ভাই, আপনার উদ্দেশ্যে মাসুম ভাইয়ের বন্ধু বলছিলেন যে এই দোকানে আসার জন্য, তো আলহামদুলিল্লাহ আমাকে ফোন দিয়েছেন এবং চলে আসছি কিন্তু আজকে সেই অ্যালবিনোর যে সংগ্রহ, ওনাদের সংগ্রহশালা, এটাকে একটু মোটামুটি দেশি গরুর হাট বললে মনে হয় অপরাধ হবে না। আরো আছে গরু ভাই, আরো আছে গোয়ালে, আর সবই গরু। তাই মানে আজকে বৃহস্পতিবার, আজকে তোলে কালকে বুঝি 15 টাকা ডুম। বাহ, 15টা, মানে 8টা তো অর্ডারই। তাই দোকানে আছে। আচ্ছা, সম্পূর্ণ দেশি, এখানে কোনো ক্রস পাবেন না, কোনো অস্ট্রেলিয়া পাবেন না, ক্রস নাই, কোনো অস্ট্রেলিয়া নাই, সব সম্পূর্ণ দেশি। দেন এই যে সব কুরবানির গরুর গোশত, বাহ, সব কুরবানি চোজালা, একটা কোনো ছাড়া নাই। চুট হাতাচ্ছেন, আমারও ভাই চুট হাতাইতে ভালো লাগে। যাই হোক, বাংলা গরু দেখেন, দেশি গরু, পুংটা টাইপের গরু, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা ভাইজান, একটু কথা বলি, গরুর মাংস কত করে বিক্রি করছেন? গরুর মাংস বেচতেছি আপনার 750 টাকা। 750 টাকা। এটা অফার দিতে ছিল গা এলবিনিও, সবাই তো। আর এমনি আমাদের দাম বেশি। জি, আপনাদের দাম বেশি, মানে মহিষের দাম বেশি এলবিনিও। জি, কারণ আমরা এবার জনগণের গত এর আগের বারও কাটছি, জি, মনে করেন 32,000 টাকা লস করছি এলবিনিও গাইডটা। হ্যাঁ, পর মাহাজনে কইছে এবার একটু বাড়াই দিও, তারপর জনগণের যে চাহিদা, গতবার যেটা বেচছি ওই দামে এবার রাখতেছি। কত দাম বিক্রি করছেন? 850 টাকা। 850 টাকা। 850 টাকা। যাক যাক যাক, মাশাআল্লাহ। আপনার পায়া ভুঁড়ি এগুলোর কেমন দাম কি রাখছেন ভাইয়া? পায়া মনে করেন যদি একালি লন, 4টা লন, তাহলে মনে করেন কি 3,500 টাকা আসবে। আর যদি এক পিস লন তাহলে 1,000 টাকা পিস। 1000 টাকা পিস। সামনে পিছনে কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই, সব একই সাইজ। মানে দেখতে ছোট লেগে সেটা একটু মাল বেশি, এটা একটু মাল কম, লম্বা বড়, এই কোন জিনিস ওজনে একই পাবেন। ভুঁড়ির কেজি কত করে দিবেন ভাইয়া? ভুঁড়ির কেজি 450 টাকা। মোটা চিকনের কোনো ভেদাভেদ আছে? না না, মোটা চিকন না, ডাইরেক্ট মনে করেন গোবর ফালায়া মাইপা দিন। আর মহিষের পর তো এমনি মোটা হয় মনে করেন। চিকনটা কত করে দিবেন? চিকনটা মনে হয় 250 টাকা কেজি। আর মোটাটা 450 টাকা। 450 টাকা। 400 450 এরকম। আচ্ছা, মাথার মাংস কি আলাদা বিক্রি? মাথার মাংস আলাদা বেশি, কলিজা আলাদা বেশি। কলিজা মনে করেন কি 850 কলিজা। 850। হ্যাঁ, আর ফ্যাপসা লোক মনে করেন আপনার 500 টাকা। 500 টাকা মাথার গোজ যেটা, এটা লোক 500 টাকা। এই মাংসটা যে 850 টাকা করে কেজি নেবেন, এটা কি আপনার হচ্ছে গরুর মাংস যেভাবে ঝুলিয়ে বিক্রি করেন? হ্যাঁ, ঝুলাই বিক্রি, যার যেখান থেকে পছন্দ হবে। এটা ঝুলাই পিস করা থাকবে। আপনি গর্দান চাইছেন গর্দান দিমু, সামনে রান চাইছেন সামনে রান দিমু, পিছের রান চাইলে পিছের রান দিমু, যেটা চান আপনি। হাড় চর্বির মিশ্রণ কেমন দিবেন ভাইয়া? হাড় চর্বি নাই বলে মনে 200 গ্রাম আপনি পান আমার থেকে। জি, ঠিক আছে, কিন্তু তারপরও কম হয়, কারণ মহিষে এমনি চর্বি হাড্ডি কম হয় সাধারণত। তারপরে আমরা কমই দিই, সাধারণ গ্রাহক যারা এরা সন্তুষ্ট আমাদের থেকে নিয়ে। এই অ্যালবিনো নিয়ে কতবার এনেছেন? এটা নিয়ে 2বার আনছি। এর আগের বার আনছি মনে হয় 1 ঘন্টায় 2টা শেষ, 1 ঘন্টায়। মাশাআল্লাহ। এবার মহাজনে মনে চিন্তা করছে এবার দেই কি হয়। এবার অ্যালবিনোর শোলটোলগুলো একটু ভালো দেখা যাচ্ছে, একটু হৃষ্টপুষ্ট।
হ্যাঁ ইনশাল্লাহ। কোথা থেকে সংগ্রহ করা হলো? এটা নাটোরের। নাটোর। হ্যাঁ। বাহ, চমৎকার চমৎকার। একই মায়ের দুটি সন্তান তো, ভুলু আর লালু আর বুলু। লালু আর ভুলু, লালু আর ভুলু। এই যে লালু আর ভুলুর কথা শুনে কিন্তু ভাই চলে গেল। কেমন লাগছে দেখে ভাই? ভালো, আগে কখনো দেখা হয়েছে? না, আগে দেখিনি, এই প্রথম। 850 টাকা কেজি দরে মহিষের মাংস বিক্রি হবে, নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আছে। আরেক ভাই বলছেন আছে। যাক, কথাটা শুনে কিন্তু একটু পুরান ঢাকার টোনের মতো মনে হলো। মহিষের মাংস খাইলে শরীরের বাত চলে যায়। বাদ চলে যায়। বাহ বাহ বাহ, চমৎকার কথা, যারা চমৎকার চিনে কথা। তারা মহিষী খাবে। যাক যাক যাক, মাশাআল্লাহ। কারণ ভাই, আমাদের এখানে মনে করেন অনেক গ্রাহক আছে, জি এখনই পারলে তো কিনা লয়ে যেতেছে অ্যাডভান্স দিয়ে। কিন্তু গতবার মনে করেন বুকিং করে নেওয়াতে কাস্টমারের সাথে অনেক কথা তর্ক বিতর্ক হয়েছে। কারণ আচ্ছা। আমাদের যা বুকিং করছেন আমাকে দিলেন না, কারণ দিতেই না, এত বুকিং হয়ে আছে জি দিতে পারি নাই গা সম্পূর্ণ। কারণ এটা বর্তমানে আমি চ্যালেঞ্জ করে গেছি, ধরুন কালকে আপনি ঢাকা সিটি খবর লয়ে দেখবেন, শুধু একমাত্র আমাকে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড 12 নম্বর রোড, 12 নম্বর গলি যেটা, জি। এই দোকানে কাটাবে এলবিনো। ঢাকা সিটি আর কেউ কাটতে আর পারবে না। ঢাকা থেকেও কাটবে না? না না, কারণ আছে এই 2 পিস। একবারে নিয়ে আসছেন দাম একবারে বেড়ে। নিয়ে একটাই দিতে চাইছিল, আরেকটা আরেকজনের দিব, এটা মনে হয় অন্যদিকে যাইবো। দাম আমরা কি জোর আমরা করে জানতে নিয়েছি। পারবো কেমন কেনা পড়েছে? সেটা তো মনে করেন কি মালিক বলতে পারবেন, যে বড়জন হ্যাঁ বলতে উনি পারবেন। বলতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে কিছু দর্শক আছেন, আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, ওনাদের প্রতিক্রিয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একেবারে কম্বল মুড়া দিয়ে চলে আসছেন। অবশ্য সূর্যের দেখাটা আজকে কিছুক্ষণ একটু আগেই শীত পাওয়া গেল। তো, আজকে একটু আমি শীত। নিজেও মোটামুটি 4টা পরে আসছি। জি জি, আজকে একটু শীত ভাই। কেমন লাগলো ভাইয়া এই উদ্যোগটা? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। অনেকেই একটু ইচ্ছা করে যে মহিষের মাংস খাবে, জি। বা বাইরের এই যে আয়োজন করছে জি। মহল্লার ভিতরে, মহল্লাবাসী অনেক খুশি, অনেক আর তার উপরে হচ্ছে সাদা, জি জি জি। জাত আর ভিন্ন। গোলাপি রঙের মহিষগুলি অনেক পছন্দ সবার। যে গোলাপি রঙের মহিষ। হ্যাঁ হ্যাঁ, গোলাপি, হালকা মাংস গোলাপি। 850 টাকা কেজি দরে বিক্রি হবে, কি ইচ্ছা? ঠিক আছে, কিন্তু ওটা ওই যে এরা ষাঁড় গরুর মাংস বেচে 750, জি হ্যাঁ। জি। তো এটা আমার মতে আর কি 800 হলে ঠিক হয়, সবার নাগালের ভিতরে থাকে। নাগালের ভিতরে থাকে। একদম চমৎকার 50 একটি টাকা পরামর্শ বেশি হইলে, দিয়েছেন ভাই। হ্যাঁ, তবে 800 হলে এখন যে সবাই আমরা কিন্তু- যেহেতু হাট বাজারে আমি যাই, নিয়েছিলাম, আমি দেশে আমাদের গ্রামের বাড়িতে আমার মারে নিয়ে খাওয়াইছি, আমার স্ত্রীর দেশে। বাহ। 2 কেজি নিয়েছিলাম এই আগের পর্বে। কেমন হ্যাঁ, অভিজ্ঞতা পেয়েছেন? অনেক। মাংসের স্বাদ কেমন? আমার বউ বলছে আবার ওইবার নিতে আর কি। এই জন্য দামটা আমি কি আসছি, হ্যাঁ। দাম একটু কম চাচ্ছেন? 800 হইলে মানুষের আর কি নাগালের বিক্রি সবারই। কিন্তু ভাইয়া আমরা এখন হাট বাজার যেহেতু যাচ্ছি, কালো যে মহিষগুলা সেগুলোরও এখন একটু দাম বাড়তি। এটা অনেকেই অনেক কথা বলবেন, জি, জি, কিন্তু আমি জি। আর যেটা যেহেতু সবচেয়ে হাটে বড় যাই, কথা হলো মহিষের জি। মাংসে কিন্তু ক্ষতি কম। গরু মহিষ এগুলি সবই টেস্ট, জি। কিন্তু মানব দেহে কিন্তু এগুলি বেশি মাত্রায় খাইলে একটু ক্ষতি করে। ক্ষতি করে। আমরা সবাই জানি আস্তে জি, আস্তে। জি। কিন্তু মহিষের মাংস গরুর চেয়ে ক্ষতি অনেক কম। মহিষের মাংস অনেক স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের জন্য ভালো। যাই হোক ভাই, 800 টাকার একটা প্রপোজাল আসছে, আপনাদের তো 850 টাকা দাম দিলেন। কারণ কি? কি আমরা বলি, জি এর আমরা যদি মনে করি এর আগের বার যদি মনে 32,000 টাকা লস না হইতো, জি। তাহলে মহাজন এবার চান্স পেয়েছিল যে 800 কালো মহিষের সাথে চ্যালেঞ্জ করে খাওয়াইবো। চ্যালেঞ্জ করে কারণ খাওয়াবেন। কালো মহিষ আমরা 800 টাকা বেচতে, যেমন 4 দেওয়া আছে, আমরা প্রতি সপ্তাহে মহিষ কাটি, জি। সপ্তাহে একদিন 800 টাকা কালো মহিষ বেচি। জি। কারণ এটা মনে করেন কিনা ধরা বেশি, জি। ওই একই মালিকের তো আনছে, আরে বুঝেছি যে ভাই হ্যাঁ এটার কমে পারবো না। তো মনে করেন তারপরও আল্লাহ দেই, যদি মনে করেন কি যদি বাইকও খুলে যায়, তো মনে করেন আমাকে গতবার 32,000 টাকা লস হয়েছে, ওটা যদি ঠিক হয়, তারপরে আবার সামনের বার এবার কাতে 850 এটা কিনা বেশি, জি। বুঝছেন, পাওয়া যায় না। এভেলেবেল হলে মনে করেন কি আপনার এটা জিনিসটা দেওয়া যেত, কারণ এটা তো এভেলেবেল না। কেমন পাকনি চিন্তা করছেন এই দুইটা মহিষের? দুইটা মহিষের 13 মন। 13 মন। আচ্ছা, যেহেতু আমি এর আগে অনেকবার আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমি আসিনি। এখন যেহেতু আমি আসলাম পুরো বাংলার জন্য, মানে আমি কখনো এগুলা চাই না, আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কিনা আর কিছু ডিসকাউন্ট করার জন্য? মানে পরিকল্পনা বলতে মনে করেন কি কালকে মনে করেন এটা ডিক্লেয়ার হয়ে আছে কালকে। আচ্ছা। বড় যে হেড মহাজন জি। এত বাইরেই থাকে, ঢাকার বাইরে জি, থাকে, জি। কিনাকাটা যে করে এর সাথে পরামর্শ করে উনি বলছিল 900 টাকা করে বিক্রি করতে। আচ্ছা তবে আমরা যে গ্রাহক চাহিদা, এই চাহিদার কারণে আমরা 20 টাকা কমাইছিলাম। আচ্ছা। 20 টাকা কমার পরে পরে কালকে কিছু কিছু লোক আসলো, এলাকাবাসী আসলো, জি। বা ভাই এই দামটা এলে মোটামুটি আপনি আর আপনাদের- আগের বার পেয়েছি 850, জি। আর বাড়েন না রিকোয়েস্ট, অনেকের রিকোয়েস্টের কারণে মনে 850, কিন্তু এটা কনফার্ম থাকতো মনে করেন 880 টাকা নিচে বেচতাম না। আচ্ছা, তার মানে অলরেডি আপনাদের সিদ্ধান্ত হয়ে গেছে। জি, এই কারণে মনে করেন কি এটা 850 টাকা বিক্রি করা। ঠিক আছে। তারপরেও মাসুম ভাইকে বলবেন যদি ওজন ভালো আসে হ্যাঁ, এটা আপনাদের কেনা। এটা সাথে সাথে, কারণ এটা আপনারা পুরো এসে বাংলা দেখেন, থেকে আমরা একটা এটা request থাকবে। আগে যদি মনে করেন জি। যে আমরা এটা কাটার পরে এটা একটা ওয়েট দেবো, জি। ওয়েটের পরে যদি আমাদের মনে করেন কি যে না পাকনি ঠিক আছে, জি। তাহলে মনে করেন কি 800। বাহ, চমৎকার। এটা পাকনি যদি ধরা খায় যায়, জি, তাহলে মনে আর জি। কমে দিতে পারবো না। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করুন, কারণ যেহেতু জনগণের জন্য তো এটা ভাই আনা সেই আমাদের। দূর থেকে আসছি, অনেক দূরেতে ইনশাআল্লাহ। মানুষ আয়, এরা মনে জি, করেন কি অনেক দূরেতে কারণ আসে, আইসা ওনারা বলে যে ভাই
এই গরুর ভাই বুকিং নাম্বার কোনটা দিব শেষে একটু আমাকে বলে দিয়েন। কোনটা? এই মহিষের বুকিং তো অনেকে দিতে চাইবে। বুকিং নিব না, এমনি এসে আপনি কথা বলে সরাসরি নিয়ে যেতে হবে। কোনো বুকিং চলবে না? Booking চলবে না, কারণ বুকিং চলে, বুকিং আমরা দিতে পারি না। কার্ডুম দুইটা, চাহিদা থাকো 4টা, আচ্ছা। আমি কিভাবে মেকিং করুম? কারণ অনেকের বুকিং দিছি আর ধরে মাইট দিব, আমারটা লইছিস না বুকিং করা, আমারটা দে। তার মানে বুকিং থাকছে না? বুকিং এবার থাকছে না। প্রথমবার বুকিং দিয়েছিলাম, প্রথমবার বুকিং দিয়ে মনে করেন কাস্টমার মারতেছে, কেন পাইলাম না, এটা কই ফতর আমি দিতে পারবো। তাহলে ঠিকানাটা একটু আমাদের বলে এটা দেন। যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, জি 12 নম্বর গলি, জি। মুখেই মনে করেন আপনার দোকান, ওই যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখে আসতে পারবেন। আচ্ছা, এটা দেখেই চলে আসবে। হ্যাঁ, সকাল কয়টার দিকে আসলে পাওয়া যাবে? সকাল 8টাতে শুরু করবো মহিষ। সকাল আর গরু গাড়ি লোক সকাল 6টা, সকাল 6টা থেকে। ফজরের নামাজের পর থেকে আমাদের দোকান খোলা হয়। এই মহিষগুলো কি সবার সামনেই ওপেন, এই যে জায়গাতে খাড়া রয়েছেন আপনি, এই জায়গায় কাটবো আমরা। এখানেই? এখানে কোনো লুকোচুরি নাই। আচ্ছা। এক বালতি পানিও নাই। বালতি কি একবার সম্পূর্ণ শুকনো। পানি কি এক বালতি দেওয়া যায়? কোনো দেওয়া যাওয়ার চান্স নাই, এটা আচ্ছা, মালিকের ঠিক আছে। নিষেধ। তাহলে ওদিনকে আমার ডিউটি শেষ। ডিউটি শেষ। আপনাকে ধন্যবাদ ভাই, আমরা যে তথ্যগুলো জানা দরকার ছিল আমরা জেনে গিয়েছি। দর্শক, আমরা কিন্তু আজকে সেই ভাই ভাই গোস্ত বিতান আল্লাহর দান যে যাত্রাবাড়ির পশ্চিম যাত্রাবাড়ির যে মাসুম ভাইয়ের দোকান, সেই মাসুম ভাইয়ের দোকানে কিন্তু আমরা আসছিলাম এবং এখানে অ্যালবিনো কিন্তু একটা শোভাযাত্রার মতো হয়েছে। অনেক মানুষ কিন্তু এই জায়গাটাতে দেখছেন এবং আজকে 25/12/2025 ঐতিহাসিক একটা দিন। আমি বিশেষ করে পুরা বাংলা এখানে আসছে, সে মিরপুরে গন্ডি পেরিয়ে, আমার জন্য আমি বলছি। তো ভাইজান আপনাকে ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। ইনশাল্লাহ আসবেন। জি অবশ্যই ইনশাল্লাহ। এখানে কিছু ভাইরা আছেন, একটু কথা বলার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, কেমন লাগলো এই সাদা মহিষ দেখে? ইনশাল্লাহ ভালো। আগে কখনো দেখা হয়েছে ভাইয়া? না, কখনো দেখা হয়নি। কালো মহিষ দেখেছেন, এটা দেখে ভালো লাগছে? ইনশাল্লাহ ভালো। তা আসেন ভাই একটু ধরেন, একটু মহিষটা ধরে দেখেন, ভালো লাগবে। দর্শক, আমাদের সে ভাই কিন্তু রিকোয়েস্টে দূর থেকে মহিষটা দেখছিলেন এবং মহিষটা কিন্তু ধরে দেখলেন। একটু সামনে থেকে ধরেন ভাইয়া, একটা রেয়ার স্পেসিস কিন্তু ধরছেন। এখন কেমন লাগছে ভাইজান? ভালোই লাগছে না? যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম ভাই, ভালো আছেন? আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। এত সুন্দর সুন্দর দেশি গরু খাওয়ান কেমন লাগে ভাইয়া? কি ভালো লাগে হয়তো। তাই না? ক্রস গরু করেন নয় ভাই বললেন যে, তো এই গরু এখন 750 টাকা কেজি ধরে বিক্রি করছেন। জি 750 টাকা বেচতেছে। তো আপনাদের এই চর্বির রেশিও কেমন দিচ্ছেন বা কি 750 চর্বি নাই, হাড্ডি পাইও চর্বি নাই, চর্বি কোনো আলাদা চর্বি সিস্টেম নেই। আচ্ছা, রেয়াজ দিচ্ছেন? আর রেয়াজ তো এটা লাগে গোশের রেয়াজ, সাথে থাকে। রেয়াজের সাথে থাকে। আর কিডনির চর্বিটা কি যাচ্ছে কিছু? না না, কিডনি চর্বি পুরো বাদ, একেবারে বাদ? একবারে বাদ। আচ্ছা, আপনার হাড্ডি কতটুকু পরিমাণ দিচ্ছেন ভাইয়া? হাড্ডি ফুক পরিমাণ একবারে কম। 750 টাকা। এই যে 700? পিসটা দেখেন। জি, এই পিসের মধ্যে যা আছে তাই? তাই। আচ্ছা, একটু ওজনটা দিতে পারবো আমরা? 1 কেজি 600 গ্রাম। হাটটা একটু দেখতে চাই ভাই। 300 গ্রাম। তো আপনার 200 গ্রাম পড়ছে না এরকম? জি, চমৎকার। তো গরু কোথা থেকে সংগ্রহ করেন আপনারা ভাইয়া? গরু আমি গ্রামেতে গরু সংগ্রহ করি। গাবতলী থেকে কি হাট গাবতলি তো আনি, গ্রামে তো আনি, মানে যে সময় যেখান থেকে দেশিগুলো পাই। পোষায় আপনার এখান থেকে? গাবতলী থেকে এনে 750 টাকা বিক্রি করছেন? পোষায় না, তারপর মানে কাস্টমারে খাওয়াইতেছি, পাবলিকগুলা ভালো মতো করে খাওয়ায়, মানে একটু জমাই, এই জন্য। অনেকেই এই মাংস 780 টাকা বিক্রি করছেন। আপনারা যে গরুগুলো বিক্রি করছেন, এটা কি অধিক মূল্য তারা নিচ্ছেন কিনা একটু জানতে চাই। না না, আগের মূল্যগুলো চলে হইতেছে না। আমি 750 টাকা ব্যস্ত আছি। জি আর বর্তমানে একটু বাজার চড়া, জি। লস হইলো, মানে 750 টাকা বেশি। 750 টাকা বিক্রি করবেন হ্যাঁ, লস হওয়ার 750 পরেও? হ্যাঁ। তো 780 টাকা যারা বিক্রি করছেন ওনারা অধিক মূল্য নিচ্ছেন না? না না, আগের মূল্য আমি নিতে পারছি না। আর ব্যস্ত আছে কোন হিসেবে তাহলে বুঝতে পারব না। আচ্ছা, আর মালের দাম সব জায়গায় একদম না, দাম বাড়তেছে কমতেছে। আমাদের মিরপুরে একটা মিক্সিং মাংসের একটা মার্কেট অলরেডি চলে আসছে, 600 টাকার একটা মার্কেট। তো আপনাদের এখানে কি এরকম কোনো না, এখানে mechanism কোনো সিস্টেম নেই, চালু করার কোনো সুযোগ নাই না এখানে? সুযোগ নেই। চলবে না এরকম নাকি? না চলবে, মানে চললে মোকানি আছে ওইগুলা করস গাই, জি এই সব পথে মিলিয়ে কাটতি। জি। এই সব পথে তো মিলে আমার কাছে সম্ভব না, আমি শুধু দেশি খাওয়াম। শুধু মানে এভাবে নিয়ত রেখে দিয়েছে? নিয়ত করে রাখছি পুরো দেশি, দেশি ছাড়া কোনো গরু কাটা হবে না। বাহ, চমৎকার। এই বছরে একবারে শেষ মুহূর্তে এসে অ্যালবিনো গুলো আনলেন। আগামী বছরের শুরুতে কোনো ধামাকা থাকছে কিনা? আর অবশ্যই আছে, এর মনে কাটুম অ্যালবিনোই এরপরে করবেন আবার হ্যাঁ। তৃতীয়বারের মতো? দ্বিতীয়বারের মতো। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম চমৎকার চমৎকার কিছু গরু কিন্তু আমাদের সেই মাসুম ভাইয়ের দোকানে আমরা দেখতে পেলাম এবং অ্যালবিনোগুলো সহ কথা বলছিলাম ভাইয়ের দোকানে। এবং মাংসের কোয়ালিটিগুলো একটু দেখুন, আপনাদেরকে আমরা দেখাতে চাই।
এই যে দেখুন মাংস শুকিয়ে গিয়েছে মাংস, সেই মাংস কিন্তু ওনারা 750 টাকা কেজি দরে মাত্র বিক্রি করছেন। ভাইয়া অর্ডারের মাংস কেমন দামে বিক্রি করেন আপনারা? অর্ডার একটু ছাড় দেওয়া আছে, কত টাকা ভাইয়া? 740 টাকা, লাস্ট 730। 730। আচ্ছা, যদি আলামগুড় এখান থেকে লয়ে যায় আস্ত নিলে 730 টাকা হ্যাঁ, মতো আপনারা করতে পারেন। 730 টাকা, আচ্ছা, আর ঝুলিয়ে এখন 750 টাকা বিক্রি করছেন। 750 টাকা। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে আমরা, ওনাদের যে দোকান সেই দোকানে কিন্তু মাশাআল্লাহ চমৎকার চমৎকার সব দেশি গরু ওনারা বিক্রি করেন এবং আল্লাহর দান, ঘুরে ভাই দাও, ভাই ঘুরে প্রস্তুতি দাও। দান। নাম্বারটা আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যদি কারো প্রয়োজন পড়ে অর্ডারের মাংসের চলে আসতে পারেন। এরকম দেশি গরুর 730 টাকা কেজি দরে কিন্তু ওনারা মাংস দিতে পারবেন। দর্শক, আমরা আজকে সেই যাত্রাবাড়ির যে পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে এই মুহূর্তে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।